শোনা যাচ্ছে আগামী জাতীয় নির্বাচনের আগে ছাত্ররা রাজনৈতিক দল গঠন করতে পারবে। এই বিষয়টি নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস অর্থনৈতিক ফোরামে অংশ নিতে গিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের ফরেন অ্যাফেয়ার্স প্রধান গিডেয়ন রেচম্যানের উপস্থাপনায় একটি পডকাস্টে কথা বলেন। সেখানে তিনি ছাত্রদের দল গঠনের বিষয়টি নিয়ে ধারণা দেন। তবে ছাত্রদের দল গঠন নিয়ে ইউনূসের বক্তব্য ভালোভাবেই নেয়নি বিভিন্ন মহল। অনেকের ধারণা ছাত্রদের এ দলের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের পক্ষপাতিত্ব থাকতে পারে। পডকাস্টে ডক্টর ইউনূস বলেন, ছাত্ররা দল গঠন করবে। শুরুতে যখন তিনি উপদেষ্টা পরিষদ গঠন করেছিলেন, তার উপদেষ্টা পরিষদে 3 ছাত্রকে নেওয়া হয়েছিল। তিনি বলেছিলেন যদি তারা দেশের জন্য জীবন দিতে পারে তাহলে তারা উপদেষ্টা পরিষদে বসতেও পারে এবং যেটার জন্য জীবন দিয়েছে সে ব্যাপারে সিদ্ধান্তও নিতে পারবে। তারা এখন ভালো কাজ করছে। তার মতে শিক্ষার্থীরা নিজেদের দল গঠন করতে চাচ্ছে, তাদের একটি সুযোগ দিতে হবে। প্রধান উপদেষ্টা আরও বলেন, অনেক ছাত্রদের দল গঠনের বিষয়টিকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করছে। ছাত্ররা দল গঠন করলে একটি আসনও পাবে না এমন কথাও বলা হচ্ছে, কিন্তু তিনি তাদের উৎসাহ দিচ্ছেন এ বিষয়ে। তিনি আরও বলেন, তারা বলছে ছাত্রদের কোনো সুযোগ নেই এবং ছাত্ররা সংসদে একটি আসনও পাবে না। কারণ কি? কারণ কেউ তাদের চিনে না। আমি বলছি পুরো দেশ তাদের চেনে, তাদের একটি সুযোগ দাও, তারা যা করতে চায় তাই করবে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, দল গঠন করলে দেশের নষ্ট রাজনীতি এবং রাজনীতিবিদদের কবলে পড়ে ছাত্ররা বিভক্ত হয়ে যেতে পারে। কিন্তু তা সত্ত্বেও তিনি চান ছাত্ররা দল গঠন করুক। সম্ভবত দল গঠনের প্রক্রিয়ার সময় তারা বিভক্ত হয়ে যেতে পারে। এটি একটি বিপদ, কারণ এতে রাজনীতি যুক্ত হবে। তাছাড়া সব রাজনীতিবিদরা তাদের মধ্যে ঢুকবে। তাই আমরা জানি না বাংলাদেশে যে রাজনীতি রয়েছে সেখান থেকে তাদের মুক্ত করতে পারবে কিনা। এটি একটি ঝুঁকি যা আমাদের নিতে হবে। ছাত্ররা দল গঠন করার জন্য তৈরি আছে, তারা প্রচার প্রচারণা চালাচ্ছে। তিনি আরও বলেন, ছাত্রদের রাজনৈতিক দল গঠন করা দরকার, কারণ তারা রক্ত দিয়ে যেগুলো অর্জন করেছে সেগুলো রক্ষা করতে হবে, নয়তো সুযোগ সন্ধানীরা সেগুলো নিয়ে যাবে, যারা আগের মতো সবকিছুর পুনরাবৃত্তির সুযোগ খুঁজছে। এই পডকাস্টে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার বিষয়েও কথা বলেন ডক্টর ইউনূস। তিনি বলেন, তার সঙ্গে যোগাযোগ করেছিল ছাত্ররা। তিনি তাদের চিনতেন না, তাদের সম্পর্কে আগে কিছু শোনেননি। তিনি তাদের বোঝাতে থাকেন, তোমরা অন্য কাউকে দায়িত্ব নেওয়ার জন্য খুঁজে বের করো। কিন্তু তারা আমাকে বলে, না না, আপনাকে এখানে থাকতে হবে, আমরা অন্য কাউকে খুঁজে পাবো না। সাইমা আক্তার, নয়াদিগন্ত।